कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियाम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। আল্লাহ জানায়া দেয়, ও দুনিয়ার ইমানদারের দল, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামের বিধানকে আমি আল্লাহ ফরজ করে দিলাম, যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা ছিল। এই আয়াতের শানে নুজুল হইল এরকম ভাবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের জামানার মধ্যে তার নাম হইল এরকম ভাবে, কি বলে, মুকাতিল ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বলে আল্লাহর হাবিবের জামানার মধ্যে বনু আব্দুল আশহালের লাবিদ আনসারী সাহাবী, একজন বৃদ্ধ সাহাবী, যে এরকম ভাবে এই আয়াত নাজিল হইছে তার এরকম ভাবে কথার উপরে, তার আলোচনার উপরে, তার কার্যক্রমের উপরে ডিপেন্ড করে। এই কারণটাকে বলা হয় আয়াতের শানে নুজুল। কি বলা হয়? জোরে কোন, কি বলা হয়? এ মুসলমান বাবাজিরা আমার, কোরআন কিন্তু একসাথে নাজিল হয় নাই। কোরআন নাজিল হইছে আস্তে আস্তে। বলে এখন এইটা দরকার, আল্লাহ তাআলা এইটা পাঠাইয়া দিয়েছে, আবার এইটা দরকার, এই সময় এইটা পাঠাইয়া দিয়েছে। ঠিক তেমনি ভাবে রাসূলের এই আনসারী গোত্রের সাহাবী লাবিদ বলতে আছে বৃদ্ধ বয়সে, যে আল্লাহ তাআলা এই যে রোজার বিধানটা দিলেন, আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার জন্য রোজা রাখা তো কষ্টকর, আমি কেমনে এরকম ভাবে বৃদ্ধ অবস্থার মধ্যে রোজা রাখবো? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানাইয়া দিলেন, ও লাবিদ সহ দুনিয়ার মানুষেরা ভালো করে শুনিয়া নাও, এই রোজা শুধু তোমাদের উপরে ফরজ ছিল এমন না, এই রোজা পূর্ববর্তী যারা ছিল আমি আল্লাহ তাদের উপরেও এই বিধান দিয়েছিলাম। এই জন্য আল্লাহ পাক বলে দিলেন পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও বিধান ফরজ ছিল। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলে পূর্ববর্তী যারা লোক ছিল এদেরকে দিয়া বুঝানো হয়েছে সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা পয়গম্বর পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা রমজান মাসে রোজা রাখি কয়টা? বলেন, এক মাস। জোরে কোন, আরো জোরে কোন। কারণ 30টা কইলে তো হইবে না, হেলে তো পূর্ণাঙ্গ উত্তর না, অনেক সময় তো 29টা হয়। কথা কন না কা? এজন্য এক মাস। বলে এক মাসে যে কয়দিন হইবে, 30 হোক আর 29 হোক, আমরা রোজা রাখি এক মাস। কয় মাস? আরো জোরে কোন, কয় মাস? এই এক মাস রোজা কোত্থেকে আসলো? মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় মজার কথা বইলা দেয়। বলে আল্লাহ তাআলার একজন জালালিয়াত পয়গম্বর, যিনি আদি পিতা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে আল্লাহ তাআলা জান্নাতে রাখার পরে তার একটা খাবার খাইতে নিষিদ্ধ করছিল, বিরত করছিল, এই খাবার তুমি খাবা না। বলে ওই গন্ধ ফলটা যখন খাইছে, ওই গন্ধ ফলটার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে বলে 30 বছর রোজা রাখছে। সেটাও এরকম ভাবে আল্লাহু আকবার রোজা রাখার পরে আল্লাহ তাআলা তারপরে তার এরকম ভাবে ওই গন্ধ ফলটা খাওয়ার কাফারা 30 বছর রোজা রাখছে, তওবা করছে, তারপরে কবুল করছে। আর বলে ওই গন্ধ ফলটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে 30 দিন পর্যন্ত বিদ্যমান ছিল। কয়দিন? জোরে কোন, কয়দিন? এই 30 দিন বিদ্যমান থাকার পরে আল্লাহ তাআলা বনি
আদমের সবচাইতে প্রিয় মানুষ উম্মতে মুহাম্মাদি। এই উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহ তাআলা আমার নবীর দুনিয়ায় পাঠাইয়া দ্বিতীয় হিজরির শাবান মাসে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল কইরা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা 1 মাস রোজাকে ফরজ করে দিলেন। বিগত জামানায় আরো যারা ছিল তারাও কিন্তু রোজা রাখছে। হযরত এরকম ভাবে কি বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আসছে, উনি 30 দিন রোজা রাখছে। এরপরে আরো তুর পারে যাওয়ার পরে আল্লাহ কইছে মুসা আরো 10 দিন রোজা রাখো, উনি রাখছে 40 দিন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এরকম ভাবে ওনার দেখা দেখি উনি এরকম রোজা রাখছে। আর এরকম ভাবে আল্লাহর আর একজন পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পরে আরেকদিন রোজা রাখতেন, অর্থাৎ বছরে 6 মাস। আর আরেকজন হলো ইদ্রিস আলাইহিস সালাতু সালাম, উনি এরকম ভাবে গোটা জীবনী রোজা রাইখা কাটাইয়া দেশে। যেরকম সুবহানাল্লাহ। এই সংক্ষেপে রোজার ইতিহাস বললাম। এখন এই রমজান মাসটা কেন দামি এবং এই রমজান মাস কি কি দামি জিনিস আছে এটা বোঝার দরকার আছে না মুসলমান বাবাজিরা আমার। সবচাইতে যেই দামি কারণটা এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, কথা তো লম্বা হয়ে যাবে, লম্বা করার সময় নাই। দুনিয়ার জমিনের মধ্যে এই যে মাহফিল এখানে হইতেছে, এখানে একটা ব্যানার আছে কি নাই? জোরে কয় না, ব্যানার আছে কি নাই? এখানে একটা ব্যানার আছে। ঠিক আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যেও একটা ব্যানার আছে। সুবহানাল্লাহ কয় না কা? এবং ওই চাইরো কোনায় ব্যানারের চাইরো পাশে ওইখানে আল্লাহ তাআলার পরিচয় লেখা। কার পরিচয় লেখা? বলে কি পরিচয় লেখা? আল্লাহ নিজেই কোরআনে জানাইয়া দেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর পরিচয় আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী। আমার আল্লাহ খায়ও না, আমার আল্লাহ ঘুমায়ও না, আমার আল্লাহ তন্ডাও যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য রমজান মাস দামি। আল্লাহ বলে এ মুমিনরা, দুনিয়ার জমিনে তোমরা নামাজ পড়ো, আমি আল্লাহ নামাজ পড়ি না। তোমরা অন্যান্য ইবাদত করো, আমি আল্লাহ অন্যান্য কোন ইবাদত আমি করি না। কিন্তু আমি আল্লাহর একটা সিফাতি গুণের সাথে তোমার এই গুণটা মিলিয়ে যায়। বলে কি মিলিয়ে যায়? বলে আমি আল্লাহ যেমন খাইও না পানও করি না, তুমিও ঠিক তেমনি ভাবে বছরে একটা মাস ওই শেষ রাত্রি খাইয়া সারাদিন শুকনা বুক নিয়ে তুমি থাকবা। এই সিফাতি গুণটার কারণে আমি আল্লাহ রোজার দামটা এমন ভাবে বাড়াইয়া দিছি, দুনিয়ার জমিনে নামাজ পড়লে সওয়াব লেখা এত সওয়াব, দান করলে এত সওয়াব, এরকম ভাবে সত্য কথা বললে এত সওয়াব। আল্লাহ রোজার ব্যাপারে বলে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, এই রোজাটা একমাত্র আমার জন্য, আর এর প্রতিদানও আমি আল্লাহ নিজেই দেব। বলে কত যে দিব, এইটা যেই নেক আমলের ফেরেশতা নেকি লেখে ওইটা অয় পর্যন্ত জানে না। এই একটা দাম। 2 নাম্বার দাম কেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সামনে বলতেছি। মুসলমান বাবাজিরা আমার, এখন কেমন দাম এটা বলতে গেলে অনেক সময় ভাঙ্গে বলার সুযোগ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুধু এরকম ভাবে স্টাফগুলো শুধু বইলে যাব, আপনারা মুখস্থ রাখবেন, শুইনা রাখবেন। ওই এক একটা স্টাফ নিয়ে অনেক দীর্ঘ সময় আলোচনা, আমি শুধু মূল পয়েন্টটা বইলে যাব। বলে রোজা কেমন দামি, কেমন দামি আল্লাহ পাক বানাইয়া দিয়েছে। 1 নম্বরে আল্লাহ তাআলা এরকম ভাবে, এই তো প্রথম হাদিসই বললাম, যার প্রতিদান আল্লাহ তাআলা নিজে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে বলে রোজাদারের মুখের দুর্গন্ধটা, যেটা আমরা তো বুঝি দুর্গন্ধ, বলে এই গন্ধটা আল্লাহর দরবারে মিশক আম্বারের চাইতেও বেশি এরকম ভাবে প্রিয়। 3 নাম্বার আল্লাহ তাআলা বলে রোজাদারের সবচাইতে এরকম ভাবে খুশির সময় হইল, সবচাইতে 2টা সময় খুশি। বলে যেই সময় রবের সাথে সাক্ষাৎ হবে, আর একটা 2 নম্বর সময় হইল যখন রোজা রাইখা ওই রোজাদার যখন ইফতারি সামনে নিয়ে বসে, আল্লাহ ফেরেশতাদেরকে
জিবরিল ডাক দিয়া বলে ফেরেশতারা তাকায়া দেখ, তোরাই তো বনি আদম বানাইতে মানা করছিলি, কিন্তু আজকে তাকাইয়া দেখ এই বনি আদম আমার হুকুম থাকার কারণে আজকে সারাদিন শুকনা মুখ নিয়ে ঘুরিয়া ওই খাবার সামনে নিয়ে বইসা রইছে, কিন্তু আমার হুকুম নাই এই জন্য খায় না। এটা বড় একটা খুশির সময়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তবে মুসলমান বাবাজিরা আমার, আমি আস্তে আস্তে বলতেছি, এইটা আবার সবার জন্য না, কাগজের লোহিয়াও শেষে ওই হাদিসের মাধ্যমে কইয়ে দিব। অনেকে রোজা রয় ঠিকই, রোজা রইয়া কোনো কোনো চাপ ফেলায় আর মুখ দিয়ে অশ্লীল কথা যা আছে সব খালি কইতে থাকে। কথা কয় না কা আর কয় আমি কলম রোজা, হ্যাঁ নইলে আর রোজা কইতে ওদারে যা কওয়ার হ্যাঁ কিন্তু কই হেলাইছি। জোরে কোন আছে না নাই? এই রোজাদারের জন্য না, কারণ রোজা শুধু না খাইয়ে থাকার নাম রোজা না। শব্দ আসছে কি কোরআন শরীফে সিয়াম, এখানে ছাত্ররা আছে আরো ভালো বুঝবে এই কিতাব পড়নেওয়ালা। সিয়াম শব্দের শাব্দিক অর্থ হলো বিরত থাকা। কি থাকা? জোরে কয় না, বিরত থাকা। কি থেকে বিরত থাকবেন? সেটাও যে আমার হাত, আমার জবান, আমার পাও, আমার নজর, সকল প্রকার অঙ্গ প্রত্যঙ্গকে আমি এরকম ভাবে বিরত রাখবো গুনাহ থেকে। পানাহার থেকে তো বিরত থাকবই, বলে হাতেরও রোজা আছে, পায়েরও রোজা আছে, নজরেরও রোজা আছে, এরকম ভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। এই অঙ্গ প্রত্যঙ্গ মাইনা যারা এরকম ভাবে সিয়ামকে সুন্দরভাবে পালন করতে পারবে তাদের জন্যই পুরস্কার। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছেনি মুসলমান বাবাজিরা আমার? 4 নাম্বার 5 নাম্বার আল্লাহ এরকম ভাবে জানাইয়া দেয়, বলে রমজান মাসটা আমি আল্লাহ এত দামি করছি, রমজান মাসের মধ্যে আমি আল্লাহ জাহান্নামের দরজাকে বন্ধ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা বন্ধ থাকবে, বলে মাঘে রমজানের মধ্যে আর জাহান্নামের দরজা খোলা হবে না। এখন তো রমজান আইতেছে সামনে, এলোই অনেকের ভিতরে অ্যালার্জি। আমি কইবেন হুজুর আবার অ্যালার্জি কি? এই বাইরেই যাইবেন 2 দিনের ভিতরে যে তারাবির নামাজ তো 8 রাকাত। কথা কয় না কা? তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? এমে জোরে কোন না কা? তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? আমরা পড়ব কয় রাকাত? আমি আমার বাসায় উদাহরণ দিই, বেটা তোর নামাজ না পড়তে মনে চাইলে তুমি বাড়ি যেয়ে ঘুমাও, ঠান্ডা মাথায় তেল পানি মাথায় দিয়ে ঘুমাও, কিন্তু আরেকজনের ইবাদতের মধ্যে তুমি দ্বন্দ্ব বাজাও কেন? এই শবে বেরাত গেল, অনেকে কয় শবে বেরাতে বলে কোনো ইবাদতই নেই। তা আমরা যারা করছি আমরা কি হলে কি এই গোড়ার ঘাস কাটছি? ইবাদত যা করছি সব ফাও গেছে। কি কথা কন না কা? শবে বেরাতে ইবাদত আছে না নাই? শবে কদরে ইবাদত আছে না নাই? নবীজির মেরাজ কি সশরীরে না স্বপ্ন যোগে? সশরীরে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কারণ বর্তমানে কিন্তু আপনারা তো সাধারণ মানুষ যারা আছেন এদের দোষ না, ওই কিছু কিছু বুঝেন নাই বুখারী এইরকম বকুলে লইয়ে দই লয়, আবার কয় হাদিসে আছে। কোন হাদিসে আছে? পারলে ওলামায়ে কেরাম সামনে যাইয়ে বল হাদিসটা বাংলা ওই আরবিতে পারলে লেহিস দি। কথা কয় না কা? এই যে যারা আছে পারলে হাদিসটা ওরা আরবিতে লিখে দিবে। অন্য যে হাদিসটা বাদ দিলাম, হাদিস শব্দটা এটা আরবিতে লেখা, আর হাদিসের এই আপনার এরকম ভাবে বহু বচন কি হেইটাও পারলে খুব, আর তা সব বাদ দিলাম। কি কথা কয় না কা? আল্লাহ তাআলা আমাদের এই সকল ফিতনার থেকে আল্লাহ হেফাজত করুন, সবাই করা আমিন। আসলে জামানা তো শেষ জামানা, এই জন্য ফিতনাও আসতেছে। আল্লাহর হাবিব ওই যে ফরমাইয়া গেছে, শোনেন নাই? বলে শেষ জামানায় ফিতনা আসবে, তসবির দানা ছেললে যেমন একটার পর একটা টপ টপ পড়তে থাকে, তসবির দানা ছেললে একটার পর একটা টপ টপ হয়ে পড়তে কি 5 দিন সময় লাগে? 3 দিন তো লাগেই মনে হয়, একদিনের নিচে তো লাগতেই পারে, আরো কম 1 ঘন্টা। কথা বোঝে নাই? 1 ঘন্টা 5 মিনিট হেও লাগে না, পড়িয়ে যায়। ওই চাচা মেয়ে কইছে 1 মিনিট, এই চাচা মেয়ের কথাটা আমার পছন্দ হইছে, কইছে 1 মিনিটের ভিতর পড়িয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব ফরমাইয়া গেছে, বলে শেষ জামানার মধ্যে এরকম ভাবে ফিতনা এমন কায়দায় আসবে আমার উম্মতকে এরকম ভাবে বিভ্রান্তি কইরা ফেলাবে। তবে আপনাদের টেনশন নাই, ফিতনা যেদিক দিয়ে আসবে ইনশাআল্লাহ বাংলার জমিনে হক্কানি উলামায়ে কেরামরা এখন পর্যন্ত মারা যায় নাই। হক্কানি উলামায়ে কেরামরা ওই ফিতনার মোকাবেলার জন্য আগেও প্রস্তুত ছিল, এখনো প্রস্তুত
প্রস্তুত আছে, কতক্ষণ ঠিক কিনা? বলছি রমজান মাস দামি হওয়ার অনেকগুলো কারণ, তার মধ্যে একটা কারণ হলো আল্লাহর সিফাতি গুণের সাথে মুমিনের এই গুণটা মিলে যায়, যে আল্লাহও কি খায় না আর মুমিনও কি রমজান মাসে দিনের বেলা কি খাবে না। এই একটা বড় একটা কারণ। দ্বিতীয় নাম্বার কারণটা মূলের একটা কারণ, একটু পরে বলতেছি। এখন কি কি দামি আল্লাহ পাক দিয়েছে সেইগুলো শুনে। এরপরে আল্লাহ পাক বলতেছে 6 নাম্বার, ওদিক দিয়া জান্নাতে জাহান্নামের দরজা তো বন্ধ। আল্লাহ বলে পবিত্র মাহে রমজান মাস আসলে আমি জান্নাতের দরজা খুইলা দেই। বলে শুধু খুইলা দে এমন না, অন্য রাতের মধ্যে আসছে বলে রমজান মাসে জান্নাতকে সুসজ্জিত করা হয়। কি করা হয়? সুসজ্জিত করা হয়, সাজানো হয়। আর আমাগো দেশে অনেকে আছে রমজান মাস আইলেই কয় এই তো মানুষ ঠগান্য একটা মাস আইছে। কি কথা কয় না কা? মুসলমান বাবাজিরা আমার, একটু ইহসান করে 5 টাকা লাভ করতেন, এখন 2.5 টাকা করে। আল্লাহ তাআলা আপনাকে বরকত দেবে। অনেক গরিব মানুষ আছে, কেন না ইফতারি কিনে খাওয়ারও টাকা নাই, দোকানে যায়, কয় না এই টাকা ইফতারি হইবে না, আরো টাকা নিয়ে এসো। একটু ইহসান করেন গরিব মানুষটার উপরে। হয়তোবা আপনার এই দুনিয়ার সামান্য ক্ষতি দেখতেছেন, তাকে ওই যে 5 টাকা কম দিতেছেন। আমি তো আমার বাসায় বলি, আপনি হয়তোবা তার থেকে 10 টাকা বেশি লাভ করবেন, কিন্তু ওই 10 টাকার গ্যারান্টি নাই, ওটা দুনিয়ায় রয়ে যাবে, আপনি যাওয়ার পরে ওইটা শেষ। কিন্তু আপনি যদি তার থেকে 5 টাকা কম নেন, এই নিয়েতে আল্লাহ এই ব্যক্তি রোজাদার, আমার তার ইফতারি করানোর সামর্থ্য নাই, কিন্তু আমার কাছে একটা জিনিস নিতে আসছে, আমি তার থেকে 5 টাকা কমাইয়ে রাখলাম, বলে ওই 5 টাকা হাসরের ময়দানে জমা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা করার চেষ্টা। এরপরে বলতেছে 7 নাম্বার, একজন কল্যাণকারী অর্থাৎ ফেরেশতা সব সময় সারাটা মাস বইরা ঘোষণা দেয়, কি আসো কল্যাণের প্রতি অগ্রগামী, আসো এই মাসের মধ্যে নিজেকে এরকম ভাবে দিনের বেলা পানাহার থেকে বিরত রাখো। জোরে কোন সুবহানাল্লাহ। 8 নাম্বার, আল্লাহ তাআলা এরকম ভাবে পুরস্কার দিয়েছে, বলে জাহান্নাম থেকে এরকম ভাবে অনেককে মুক্তি দেওয়া হয়। এবং এইটা পবিত্র মাহে রমজানে শুধু এরকম ভাবে 10 দিন না, বলে পবিত্র মাহে রমজানের প্রত্যেকটা রাত্রের মধ্যে আল্লাহ তাআলা মুক্তি দিতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে আমার আগে রিয়াজ ভাই সুন্দর আলোচনা করছে, তওবার আলোচনা। এই জন্যই তো পবিত্র মাহে রমজানে সর্বসময় আল্লাহর কাছে তওবা করা, কতক্ষণ ঠিক কিনা? 9 নাম্বার, আল্লাহ পুরস্কার দিয়ে দেয় যে এরকম ভাবে পূর্বের যে গুনাহ, এই গুনাহ আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের ওসিলায় আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। 10 নাম্বার, রোজা এরকম ভাবে মুমিনদের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 11 নাম্বার, আল্লাহ তাআলা পুরস্কার দেয়, বলে রোজা হইল জাহান্নামের ঢাল। বা এরকম ভাবে 12 নাম্বার, বলে আল্লাহ কি বলে রোজাদার থেকে জাহান্নামকে 70 বছরের দূরত্বে রাখা হবে। যে রোজাদার এই রোজাদার থেকে হাসরের ময়দানের মধ্যে জাহান্নামকে 70 বছরের দূরত্বে রাখা হবে। 14 নাম্বার, পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা রোজাদারের মাফ করে দিবেন। 15 নাম্বার, তার সে যদি এরকম ভাবে মাঘে রমজানে কেউ যদি রোজা অবস্থার মধ্যে যদি মারা যায়, আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে দেয় ওই রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে ওয়াজিব বানাইয়া দেয়। 16 নাম্বার, বলে ফেরেশতারা তার জন্য সারাটি মাস, সারাটা দিন, সারাটা রাত্র এরকম ভাবে মাগফিরাতের দোয়া করতে থাকে। 17 নাম্বার, রমজান মাসে দান করলে অনেক সওয়াব। 19 নাম্বার, এরকম ভাবে আল্লাহু আকবার, বলে এরকম ভাবে রোজাদার যেই দোয়া করে সেই দোয়াই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা আমার, ওই যে একটাই কথা বলছি, আমি শুধু একটা উদাহরণ
দেই অন্য মাসের ইবাদত আর রমজান মাসের ইবাদত কেমন দামি। আল্লামা ইবনুল কাইয়িম আজ-জাওজি রাহিমাহুল্লাহ ওনার একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, এটা আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আল্লামা শায়েখ মুস্তাকুন নবী দামাত বারাকাতুহুমুল আলিয়া এই কিতাবটার অনুবাদ করেছেন। ওই কিতাবের মধ্যে আসছে বলে কোন আল্লাহর বান্দা রমজানের বাহিরে 1000 বার সুবহানাল্লাহ বলবে আর পবিত্র মাহে রমজানে বলে একবার সুবহানাল্লাহ বলবে, বলে রমজান মাস ব্যতীত অন্য মাসের 1000 বার সুবহানাল্লাহর চাইতে পবিত্র মাহে রমজানের একবার সুবহানাল্লাহর দাম আল্লাহর দরবারে অনেক বেশি। তাহলে কেমন দামি সময়টা এটা বইলে দিলাম। এখন আমল করার দায়িত্ব আপনার। কি কথা কোন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, এখন আসেন রমজান মাস ওই একটা কারণ বলছিলাম, এবার আরেকটা কারণ আছেন রমজান মাস কেন দাম। দ্বিতীয় নাম্বার কারণ, এই কারণটা বলেই ইনশাআল্লাহ আমি আমার আলোচনায় ইতি টানবো। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। আর আমি বলছিলাম পবিত্র মাহে রমজানে শুধু আপনাদেরকে একটা আমল দেব এবং এই একটা আমল থেকে কেমনে বাইসে থাকবে সেটারও একটা ফর্মুলা বলে দেব। মুসলমান বাবাজিরা আমার, দ্বিতীয় নাম্বার রমজান মাস যেই কারণে দামি সেটার কারণ হইল আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দুনিয়ার জমিনে সবচাইতে উল্লেখযোগ্য কিতাব, যেই কিতাব শুধু কিতাব না, যেই কিতাবটাকে বলা হয় কালামুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যেই কিতাবটা হলো কালামুল্লাহ, কোরআন। বলে এই কোরআন মাজিদ বিগত জামানার যত কিতাব ছিল, এই কিতাব ওই নবী যাওয়ার পরে কিতাবের আর কোনো অস্তিত্ব দুনিয়ার জমিনে ঠিক মতন থাকে নাই। নবীও চলে গেছে বলে কিতাবের অস্তিত্ব শেষ। এখনো পর্যন্ত তাওরাত ইনজিল যা আছে সব বিবৃতি করা, এরকম ভাবে আসল যেটা ওইটা নাই। কিন্তু একমাত্র আমার আপনার আল্লাহ তাআলা বিধান স্বরূপ, আমার আপনার বিধানের জন্য, আমার আপনার এরকম ভাবে দুনিয়ার জমিনে হুকুম আহকাম পালনের জন্য আল্লাহ তাআলা যেই কিতাবটা দিয়েছেন আল কোরআন, এই কিতাবটাই একমাত্র দুনিয়ার জমিনে এখন পর্যন্ত ঠিক মতন আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই কিতাবটা যারা এইরকম ভাবে আল্লাহু আকবার কি বলে, তারা এইরকম ভাবে কোরআনের ভুল ধরার জন্য আসছে, বলে তারাই কালিমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। জোরে কোন ঠিক কিনা? আর এই কোরআন এমন একটা কিতাব যার ভিতরে এমন কোন জিনিস নাই যেই জিনিসের সমাধান নাই। আপনি কোরআন আপনার এরকম ভাবে পারিবারিক জীবনে চালান, আপনার রাষ্ট্রীয় জীবনে চালান, আপনার সাংসারিক জীবনে চালান, সমাজে চালান, যেখানে চালান, বলে কোরআন দিয়া যখনই আপনি কোনো কিছু প্রতিষ্ঠিত করবেন, কোরআন দিয়ে আপনার ঘর প্রতিষ্ঠিত করবেন, ঘরে শান্তি, কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত করবেন, সমাজ শান্তি, কোরআন দিয়া এরকম ভাবে রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন, রাষ্ট্র শান্তি। কথা কন ঠিক কিনা? এজন্যই তো শিল্পীরা শোনেন না গায় সমাধান। কোরআনের মধ্যে সমাধান আছে না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। এখন এই যে কিতাবখানি আল্লাহ তাআলা বলে অন্য কোন মাসের মধ্যে নাজিল করে নাই, এই কিতাবটাও নাজিল করেছেন আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের মধ্যে। তাহলে এক নাম্বার কারণ গেল মুমিনদের সাথে ওই সিফাতি গুণটা মিলিয়া যায়, এই জন্য রমজান মাস দামি। দ্বিতীয় নাম্বার বড় একটা কারণ হইল আল্লাহ তাআলার এই যে কালামুল্লাহ, এই কালামুল্লাহকে রমজান মাস দামি হওয়ার জন্য আল্লাহ তাআলা এই কালামুল্লাহকে এই পবিত্র মাহে রমজানের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতের অংশ, 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, আল্লাহ নিজেই জানাইয়া দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা
উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ নিজেই জানায়া দেয় শাহরুন, এই মাসের মধ্যে উনজিলা, আমি আল্লাহ নাজিল করেছি ফীহিল কুরআন, কুরআনকে। বলে কিসের জন্য, কিসের কারণে? হুদাল লিন্নাস, এইটা মানুষের জন্য হেদায়েত রূপে। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের জন্য? জোরে কোন। আল্লাহ পাক বলে এই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। এরকম ভাবে আল্লাহু আকবার বলে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, কোরআনকে নাজিল করেছি আমি এরকম ভাবে দুনিয়ার মানুষের জন্য, হিদায়াতের জন্য। আর কি জন্য? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বলে এরকম ভাবে এটা সত্য মিথ্যার পার্থক্যকরণের জন্য আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুইটা কারণ গেল রমজান মাস দামি হওয়ার পিছনে। এক নাম্বার, মুমিনদের সাথে ওই সিফাতি গুণটা মিলিয়ে যায়। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন এইরকম ভাবে। আল্লাহু আকবার বলে পবিত্র মাহে রমজানে। এখন মুসলমান বাবাজিরা আমার, আমি আমার আলোচনা গুছাইয়ে আনছি। এখন আসেন, আমি বলছিলাম পবিত্র মাহে রমজানে আপনাদেরকে শুধু একটা আমল দেব। কয়টা আমল? জোরে কোন, কয়টা আমল? যেই আমলটার থেকে বাইসা থাকাও বড় কঠিন। যেই আমলটা হইল অহেতুক কথা থেকে সবসময় বিরত থাকবেন। কি কথার থেকে? অহেতুক। অহেতুক কথা বুঝেন তো, যে কথা কোনো কামে লাগবে না। অনেকে অহেতুক কথা কইতে কইতে একসময় কিন্তু গীবাত করে। আবার কয় আমি গীবাত করি, মানে আগের দিয়ে কই টইলে কয় এই যে হরে টরে কইলে তো গীবাত হয়, হেয়ে কই টইলে হ্যাঁ বিসমিল্লাহ কইয়ে শুরু করে। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। এজন্য একটা জিনিস থেকে শুধু বিরত থাকবেন। রোজা রাখছেন, হয়তো চুপ থাকবেন, বরঞ্চ তাতেও সওয়াব। কথা কন না কা? ওই যতক্ষণে অহেতুক কথা কন ততক্ষণে 5 বার সুবহানাল্লাহ কইবেন। অন্য মাসে 1000 বার কইলে যে সওয়াব, ওই সময় 5 বার কইলে 5000 সওয়াব। সুবহানাল্লাহ জোরে কয় না কা? এই যে সুবহানাল্লাহ কইতে আছেন, এতে কি সওয়াব হইতে আছে? সবাই জানেন সওয়াব হইতে আছে। বলে কেমন সওয়াব? বলে একবার সুবহানাল্লাহ বললে বলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা গাছ লাগাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর গাছটা এরকম ভাবে কত বড়? বলে এরকম ভাবে রিওয়ায়াতের মধ্যে আসছে, বলে আরবের ঘোড়ার কথা এই জন্য উদাহরণ দিয়ে আনছে যে আরবের ঘোড়াগুলা বড় তেজি। বলে আরবের একটা ঘোড়া এরকম ভাবে যদি কেউ কোন রিওয়ায়াতের মধ্যে আসছে 70 বছর, কোন রিওয়ায়াতের মধ্যে আছে 500 বছর যদি এরকম ভাবে দৌড়ায়, বলে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, কিন্তু আমরা তো হেয়া কইতে রাজি, খালি গীবাত, অহেতুক কথা যা কোনো কামে লাগবে না। আল্লাহ মাফ করুক, অনেক সময় অহেতুক কথা কইতে মানুষ চ্যাংরামি করেও মিথ্যা কথাও কয়। মানে আসলে যে মিথ্যা কথা বলতেছে, যে মিথ্যা কথা বলা যে গুনাহ, এইটা তার মনেই থাকে না। কিন্তু ওদের তো একটা মিথ্যা কথা বললে একটা কবিরা গুনার, একটা কবিরা গুনার জন্য 7000 বছর দেখান না। সুবহানাল্লাহ নামে নাউজুবিল্লাহ কয় সুবহানাল্লাহ। ওই যে কুয়াকাটার হুজুরে কইছিল কয়েকদিন আগে এক জায়গায় তাকওয়ার ওয়াজ করছে। এখন তাকওয়াটা কয়েক সময় বুঝাইয়া এখন কইতে আছে হুজুরে যে যারা তাকওয়াবান তারা কি? একজনের ওই প্যান্ডেলের ভিতরে কই যে হেরা কাফের। হেরা কি? কথা কয় না, হেরা কি? কাফের। এজন্য বাজানরা হুঁশ রাখতে হবে। কথা কন ঠিক কিনা? ওই আমি আমার ভাষায় উদাহরণ দেই। ওই এক হুজুরে ওয়াজ করতে করতে আচ্ছা সময় হয়ে গেছে, এখন একটু যে আমার শ্রোতারা হুঁশ আছে কিনা এইটা দেখার জন্য তা হুজুরে কইছে কি যে বাবা জাহান্নামে যাইতে রাজি কিনা। এখন 2-3 জনে একেবারে খুব জোশের সাথে। এজন্যই বলে ইসলাম কিন্তু শুধু আবেগ দিয়ে চলতে বলে নাই, ইসলাম আবেগের সাথে বিবেকও দিতে বলছে। কি কথা কন না কা? শুধু আবেগ দিয়ে চললে আপনি হারাইয়া যাবেন। ইসলাম আবেগের সাথে বিবেকও দিতে বলছে। এখন 2-3 জনে যখন দাঁড়াইয়ে গেছে জাহান্নামে যাইতে রাজি কেটা কেন, 2-3 জনে কইছে হুজুর আমার নাম লেখেন তাড়াতাড়ি। এখন হুজুরে আবার জিগায় বাবা আমি কোন জায়গায় যাওয়ার কথা কইছি আপনি শুনছেন তো? তারপরে আপনারা হুজুররা বেশি কথা কন, আগে নাম লেখেন। জীবনে কত জায়গা গেছে, আগে নামটা লেখেন। এখন হুজুরের নাম টাম লেখে আবার কয় ও বাবা কোন জায়গায় যাওয়ার কথা কইছি বুঝছেন তো? কয় কোন জায়গা? আবার একটু কম দিই। আমি তো জাহান্নামে যাওয়ার কথা কইছি। কয় যা আমি যাবো। আমি তো এই জায়গার কথাই কইছি।
কয় না আমি তো বুঝি যে হুজুর মানুষ ভালো জায়গায় যাওয়ার কথা কইছেন, ওই জায়গায় যাওয়ার কথা কইছেন, হ্যাঁ তো আর বুঝি নেই। এজন্য বাজান কি বলি কি শুনতেছেন এটা হুঁশ রাখতে হবে, কতক্ষণ ঠিক কিনা। এই যে এখানে বসছেন, এই কানটা দিয়ে বয়ান শুনলেন না, তাইলে হেদায়েত আসবে না। এই দিলের কানটা দিয়ে শোনার সুযোগ করে। কানের মজা যদি দেন বয়ানের জন্য, যারাই বসছেন আমলের নিয়ত করেন। আমরা তো শুধু ওই আমি একজনে কয় হুজুরের বয়ানটা এত পরিমাণ ভালো হয়েছে, আর 10টা মিনিট যদি কইতে। এনে এক বাড়ি গেছে বর চাচি আম্মাই জিগায় যে তা কি কইছে হুজুরে, হ্যাঁ তো কইতে কথা বুঝেন নাই মনে হয়। এজন্য ওয়াজ তো কম শোনেন নাই, জীবনে আমাদের ওয়াজের অভাব নাই, ওয়াজ সবাই জানেন, কিন্তু শুধু আমলের অভাব। কতক্ষণ ঠিক কিনা। সারা বছর যে ওয়াজ শুনছি, যদি এক একটা আমলও করতাম যে এর থেকে এই আমলটা করব, জীবনে অনেক আমল হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই কোন আমিন।